নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক অভিনন্দন। বর্ষাকাল আগত, কি গাছ লাগাবেন ভাবছেন? শাল, সেগুন, মেহগনি, আগর সব গাছ আপনি লাগান, মাল্টিলেয়ার ফার্মিং করুন। কিন্তু মনে রাখবেন, চন্দন কিন্তু আপনাকে লাগাতেই হবে যদি আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করতে চান। একটা ভিডিও আপনি ধৈর্য ধরে পুরো দেখুন, আপনার জীবনের দিশা দশা পাল্টে যাবে বন্ধু। সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। চন্দন গাছের চারা কোন নার্সারিতে সঠিক পাওয়া যায়, সরকারিভাবে কিভাবে চারা আপনি বাড়ি বসে পেতে পারেন। প্রথমত, যে চন্দন গাছ লাগাতে গেলে আমাদের মধ্যে যে ভয়টা কাজ করে, কোনো আইনি জটিলতার মধ্যে আমরা পড়বো কিনা। 2 নম্বর যে ধারণাটা আমাদের মধ্যে থাকে, চন্দন গাছ লাগালে নাকি বহু বছর অপেক্ষা করতে হয়। বর্তমান বিজ্ঞানের যুগ, আধুনিকভাবে যদি আপনি পরিচর্যা করতে পারেন, মাত্র কয়েক বছরের মধ্যে আপনি হার্ডউড তৈরি করতে পারবেন চন্দন গাছের এবং বিক্রি করতে পারবেন। তবে কোন চন্দন গাছ আপনাকে লাগাতে হবে সেটা সঠিকভাবে জানতে হবে। আমাদের মধ্যে আরেকটা যে ভয়টা বিরাজ করে, সেটা হচ্ছে আমরা চন্দন গাছকে রক্ষা করতে পারবো কিনা। সমস্ত উত্তর পাবেন বন্ধু, শুধু ধৈর্য ধরে দেখুন। সর্বপ্রথম যে প্রশ্নটা সবার মধ্যে উদয় হয়, যেটা হচ্ছে চন্দন গাছ লাগালে কোনো আইনি জটিলতা আসবে কিনা। উত্তর না। যদি আপনি সঠিক নিয়ম মেনে, আইন মেনে গাছ লাগান, আপনি কোনো রকম আইনি জটিলতার মধ্যে পড়বেন না। তবে আপনাকে কি করতে হবে অবশ্যই ভিডিওর মধ্যে আমরা বলে দেব। দেখুন, পৃথিবীতে সাদা চন্দন, লাল চন্দন, 2 ধরনের চন্দন গাছ দেখতে পাওয়া যায়। এবার যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা কোন চন্দন লাগাবো, সাদা চন্দন না লাল চন্দন, কোন চন্দনের দাম বেশি। দেখুন, পুষ্পা সিনেমাতে আপনারা দেখেছেন কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে লাল চন্দন। আপনার কাছে যদি সময় বেশি থাকে, আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, আপনি লাল চন্দন লাগাতে পারেন। তবে আপনাকে বহু বহু বছর অপেক্ষা করতে হবে। কিন্তু যদি আপনি সঠিকভাবে, বিজ্ঞানসম্মতভাবে আমরা যেভাবে বলে দেব, আপনি যদি পরিচর্যা করতে পারেন, 12 থেকে 15 বছরের মধ্যে আপনার হার্ডউড তৈরি হয়ে যাবে সাদা চন্দনের। তাই আমরা সাধারণত বলে থাকি সাদা চন্দন লাগান। তবে কোনখানে লাগাবেন? আপনার জমির মাঝখানে লাগাবেন। শাল, সেগুন, মেহগনি, আগর চারিদিকে ঘিরে মাল্টিলেয়ার যখন ফার্মিং করবেন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাল চন্দন, বহু বছরের পুরনো গাছ। আমরা যখন কোনো টি ফার্মিং প্রজেক্টে ভিজিট করতে যাই, তখন আমরা পরামর্শ দিই আপনি চন্দন গাছকে একেবারে মাঝখানে লাগান, কারণ সুরক্ষার জন্য। এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এখানে শাল, সেগুন, মেহগনি চারিদিকে লাগানো হয়েছে, কিন্তু এর মাঝখানে আপনাকে চন্দন লাগাতে হবে। এতে গাছ সুরক্ষিত থাকবে এবং এরও একটা প্রধান কারণ আছে, সেটা অবশ্যই আমরা জানিয়ে দেব। এবার দেখুন, আপনি যে চন্দন লাগাবেন তার একটা লাভ তো আপনাকে জানতে হবে, কত লাভ হতে পারে। মোটামুটি আপনাদের একটা কৃষি বিভাগের লভ্যাংশর একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরবো। 1 একর জমি সমান 3 বিঘা। আপনি যদি 3 বিঘা জমিতে চন্দন গাছ লাগান, 1 একর জমিতে আপনি 500-র বেশি লাল চন্দন, শ্বেত চন্দন লাগাতে পারবেন। আপনি 15 বছর যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন, 15 বছরে আপনি যা খরচা করবেন তার থেকে বহু বহু গুণ আপনি লাভ করতে পারবেন। কেমন লাভ হবে দেখুন, একটা চন্দন কাঠ 6,000 থেকে 14,000 প্রতি কেজি বিক্রি হয়। এর ছালও বিক্রি হয় 2,000 থেকে 2,500 টাকা প্রতি কেজি। তাহলে যদি আপনি মোটামুটি 1 একর জমিতে চন্দন লাগাতে পারেন, তাহলে আপনার 15 বছরে 1 থেকে 1.5 লক্ষ টাকা ব্যয় হতে পারে পরিচর্যা করার জন্য, আর 15 বছর পর আপনি 4 থেকে 5 কোটি আয় করতে পারবেন। তবে সবার তো আমাদের একর একর জমি থাকে না, তাই আপনার জায়গা ছোট হোক, অবশ্যই চন্দন গাছ আপনি লাগান। সামনে বর্ষা, লাগাতে পারেন। আমরা শেষে অবশ্যই বলে দেব কোন নার্সারি থেকে কিনবেন, কিভাবে সরকারিভাবে চন্দন গাছের বীজ আপনি সংগ্রহ করে একেবারে সার্টিফিকেট সহ বাড়িতে লাগাতে পারবেন। আমাদের মধ্যে যে ধারণাটা আছে, পশ্চিমবঙ্গে চন্দন গাছ নাকি ভালো হয় না, উত্তরটা একেবারে সঠিক নয়।
চন্দন গাছের আদি নিবাস ইন্দোনেশিয়ার তিমুর দ্বীপে, তবে ভারতবর্ষের উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যাতে খুব ভালো চন্দন হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সিলেট অঞ্চলে কিন্তু খুব ভালো চন্দন গাছ হয়। চন্দন গাছের চারা কিনে যখন আপনি গাছ লাগাবেন, আপনি কিন্তু এই ভুলগুলো করবেন না। সবসময় মনে রাখবেন, চন্দন গাছ বালুকাময় মাটিতে, উঁচু জমিতে ভালো হয়, যেখানে জল জমতে পারবে না। একটা চন্দন গাছের জন্য 500 থেকে 600 ml বৃষ্টিপাতের প্রয়োজন হয়। লাল চন্দন গাছ 20 থেকে 25 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। সাদা চন্দন গাছ কিছুটা ছোট আকারের হয়। চন্দন গাছের যে পিএইচটা লাগে, লাল চন্দনের ক্ষেত্রে 4.5 থেকে 6.5, সাদা চন্দনের পিএইচ মাত্রা লাগবে মাটির 7.5। এরা মাঝারি ধরনের চিরহরিৎ বৃক্ষ। চন্দন গাছের মাটির পিএইচ সঠিক রাখতে হবে এবং মাটিকে বালুকাময় অবশ্যই রাখতে হবে। কিভাবে আমরা এর সমাধান করব? যদি আমাদের এঁটেল মাটি হয়, আপনি যখন চারা গাছটা লাগাবেন, সেই মাটির মধ্যে 30% আপনি বালু অর্থাৎ বালি মিশিয়ে দিতে পারেন। এতে আপনার মাটিটা বালুকাময় হবে, আপনার চন্দন গাছ কিন্তু সঠিকভাবে বেড়ে উঠবে বন্ধু। এবার যে সমস্যা হচ্ছে, পিএইচ মাত্রাটাকে আমরা কিভাবে সঠিক রাখবো, এটা একটা জটিল সমস্যা। সমস্যা থাকলে সমাধানও আছে বন্ধু আমাদের কাছে। দেখুন, আপনার বাড়িতে দুটো উপাদান থাকে মাটির পিএইচ কে নিরপেক্ষ করার জন্য। একটা হচ্ছে বাড়ির ছাই, 2 নম্বর হচ্ছে চুন। চুন মানে কিন্তু খাবার চুন, যে কোনো চুন কিন্তু দিয়ে দেবেন না বন্ধু। আপনি যখন গাছ লাগাবেন 1 ফুট গর্ত করে রাখবেন, বর্ষার আগে কিংবা যখন আপনি গাছ লাগাবেন। চন্দন গাছ লাগানোর জন্য যে 1 ফুট গর্তটা আপনি 1 মাস আগে করে রাখবেন, তার মধ্যে 500 গ্রাম আপনি শুকনো গোবর, কাঁচা গোবর কখনোই দেবেন না, কিংবা ভার্মি কম্পোস্ট দিয়ে রাখতে পারেন। আর 100 গ্রাম নিমখোল দিয়ে রাখবেন। যদি আপনার কাছে নিমখোল না থাকে, আপনি কিছুটা হলুদ গুঁড়ো ভেতরে মিশিয়ে দিতে পারেন, কিংবা যদি আপনি কেমিক্যাল দিতে পারেন, ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে আপনি 5 গ্রাম ছাই, 5 গ্রাম খাবার চুনটা মিশিয়ে মাটিটা তৈরি করে তারপর আপনি চারা গাছটা কিনে লাগান। তবে মনে রাখবেন, 2.5 ফুটের চারা লাগালে সব থেকে ভালো হয়। ছোট চারা একদম লাগাবেন না, কারণ বর্ষার আগে যদি আপনি ছোট চারা লাগাতে চান, বৃষ্টির জল কিন্তু সহ্য করতে পারবে না, গাছ আপনার মারা যেতে পারে বন্ধু। চন্দন গাছের প্রুনিং করার দরকার হয়, অর্থাৎ ডাল ছাঁটাই করার দরকার হয়, না হলে কিন্তু গুঁড়ি হবে না। শীতকালে বৃদ্ধি একেবারে কমে যাবে, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে, গাছের অমৃত যেহেতু বৃষ্টির জল, এর বৃদ্ধি কিন্তু ভালো হবে। পুরনো ডালগুলোকে আপনি ছেঁটে দিন শীতের আগে আগে। যখন নার্সারি থেকে গাছ কিনতে যাবেন, অনেকে হয়তো বলবে দক্ষিণ ভারতের হাইব্রিড পিওর চন্দন, এটা লাগান তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই রকম গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। আশা করি আপনারা হবেন না, বুদ্ধিমান বন্ধু। এবার দেখুন, সাদা চন্দন কিন্তু অর্ধপরজীবী, অর্থাৎ পাশে আপনাকে গাছ রাখতে হবে। আপনি যখন চন্দন গাছ লাগাবেন, পাশে মানি প্লান্ট বলুন, যে কোনো লতানো গাছ, গাছের পাশ দিয়ে হোক এবং গা বেয়ে যেন উঠে যায়, সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। চন্দন গাছ হচ্ছে অর্ধপরজীবী, অর্থাৎ অন্যের কাছ থেকে এ কিন্তু পুষ্টি রসটা শোষণ করবে। তাই চন্দন গাছ লাগালে পাশে আপনি গাছ লাগিয়ে দিন, মানি প্লান্ট লাগান, তাতে কি হবে, পুষ্টি রসটা চন্দন গাছ শোষণ করতে পারবে, যেহেতু এরা অর্ধপরজীবী। চন্দন গাছের চারা কখন আপনি লাগাবেন? দেখুন, বর্ষার আগে লাগাতে পারেন, পরে লাগাতে পারেন, সারা বছর লাগানো যেতে পারে, কোনো রকম অসুবিধা নেই। আমরা অন্য গাছ যখন লাগাই, আপনাদের পরামর্শ দিই চারিদিকে আগাছাটা পরিষ্কার করে দেবেন। চন্দন গাছের ক্ষেত্রে এটা আপনি একদম করতে যাবেন না। বেশি জল দেবেন না, চন্দন গাছ বেশি জল একদম সহ্য করতে পারে না। আমরা সাধারণত বলে থাকি, একটা গাছকে তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য 2:2:2 ফর্মুলা ব্যবহার করুন, অর্থাৎ বছরে 2বার কীটনাশক, 2বার ছত্রাকনাশক এবং 2বার গাছের খাবার অর্থাৎ ফার্টিলাইজার। কিন্তু চন্দন গাছকে তাড়াতাড়ি বৃদ্ধি করতে গেলে আপনাকে 3:3:3, অর্থাৎ 3বার কীটনাশক, 3বার ছত্রাকনাশক, 3বার 16টা পুষ্টি উপাদান সহ গাছে ভালো মতো খাবার দিতে হবে। তবেই কিন্তু চন্দন গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। গাছকে বড় করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের তাড়াতাড়ি হার্ডউড তৈরি করা। চন্দন গাছের সুগন্ধি হার্ডউড তৈরি হলে
আপনি নিজেই বুঝতে পারবেন একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখনই কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তাহলে কি করব আমরা? সর্বপ্রথম আমরা বছরে 3 বার কীটনাশক দেব। আপনি যদি কেমিক্যাল পেস্টিসাইড দিতে চান তাহলে আপনাকে একতারা কিংবা ওস্তাদ দিতে হবে বছরে 3 বার। আমরা সাধারণত বলে থাকি অর্গানিক ভাবে আপনি কীটনাশক চন্দন গাছে প্রয়োগ করুন। এতে কি হবে? চন্দন কাঠের কোয়ালিটিটা মেনটেন থাকবে। আপনি যদি অর্গানিক পেস্টিসাইড দেন তাহলে আপনাকে নিম তেল 1 লিটার জলে 5 ml, কাকা 2 ml ভালো করে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করতে হবে বছরে 3 বার। চন্দন কাঠের গন্ধে নাকি সাপ আসে, এটা একেবারে অবৈজ্ঞানিক। এই নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করার আপনাদের প্রয়োজন নেই বন্ধু। তবে ছত্রাকরা কিন্তু ঘন ঘন বাসা বাঁধে চন্দন গাছে, তাই গাছকে আমাদের বছরে 3 বার ছত্রাক মুক্ত করতে হবে ভালো গাছ পাওয়ার জন্য। আপনি যদি কেমিক্যাল ফাঙ্গিসাইড দেন, সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করতে পারেন। যদি মনে করেন অর্গানিক ভাবে আপনি ফাঙ্গিসাইড মুক্ত গাছ তৈরি করবেন তাহলে 1 লিটার জলে 5 ml অ্যালোভেরার রস, 5 গ্রাম হলুদ মিশিয়ে বছরে 3 বার গাছকে ভালো করে স্প্রে করে দিন। এতে আপনার গাছ ছত্রাক মুক্ত হবে, তাড়াতাড়ি হার্ডউড তৈরি হবে এবং আপনি সহজে বিক্রি করতে পারবেন। এবার যে বিষয়টা, খাবারের বিষয়টা, অর্থাৎ কি ফার্টিলাইজার দিলে চন্দন কাঠ তাড়াতাড়ি হার্ডউড তৈরি করতে পারে। একটা গাছের হার্ডউড তৈরি করার জন্য 3টে প্রধান উপাদান প্রয়োজন: নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আমরা যখন চন্দন গাছের চারা লাগাবো তখন কিন্তু আমরা পর্যাপ্ত খাবার দিয়ে চারা লাগাবো, তাই 1 বছর চন্দন গাছে কোনো রকম ফার্টিলাইজার বা গাছের খাবার দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। 1 বছর পর থেকে আমরা বছরে 3 বার খাবার দেব। আমি আগেই বলেছিলাম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছে দিতে হবে। আপনি নাইট্রোজেনের জন্য ইউরিয়া 10 গ্রাম, ফসফরাসের জন্য ডিএপি 10 গ্রাম, পটাশিয়ামের জন্য এমওপি 10 গ্রাম, 30 গ্রাম ভালো করে জলে গুলে আপনি 1 বছর পর গাছে প্রয়োগ করুন বছরে 3 বার। 1 বছর পর থেকে অর্থাৎ 2 বছর থেকে আপনাকে কিন্তু এই পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে। প্রায় দ্বিগুণ পরিমাণে খাবার কিন্তু তখন আপনাকে দিতে হবে। আপনি যদি ইউরিয়া, ডিএপি, এমওপি জোগাড় করতে না পারেন, বাজার থেকে এনপিকে 10-10-10, 20-20-20 আপনি গাছে প্রয়োগ করতে পারেন। চন্দন গাছে অর্গানিক ফার্টিলাইজার দিলে এর গুণগত মান ভালো হয়, তাই যদি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার না দিয়ে অর্গানিক ফার্টিলাইজার দেন তাহলে আপনাকে কিন্তু 1 বছর পর থেকে 500 গ্রাম শুকনো গোবর, 500 গ্রাম ভার্মি কম্পোস্ট নিয়ে চারিদিকে বলয় করে কিন্তু আমাদের খাবারটা দিতে হবে। এতে তাড়াতাড়ি হার্ডউড তৈরি হবে। গোবর সার এবং ভার্মির মধ্যে 16টা পুষ্টি উপাদান থাকে, গাছ কিন্তু সহজেই পেয়ে যাবে। 1 বছর পর থেকে আমরা গাছের খাবারটা দেব। 2 বছর পর থেকে একটু একটু করে আপনারা কিন্তু অর্গানিক ফার্টিলাইজারের পরিমাণটা বৃদ্ধি করবেন। চন্দন গাছকে তাড়াতাড়ি বৃদ্ধি বা হার্ডউড তৈরি করার জন্য আমরা উন্নত মানের হরমোন অবশ্যই ব্যবহার করতে পারি, তবে হরমোন ব্যবহার করার জন্য কিছু সতর্কতা আপনাদের কিন্তু মেনে চলতে হবে বন্ধু। একেবারে চারা গাছে হরমোন প্রয়োগ করা যায় না, হরমোন ঘন ঘন প্রয়োগ করা যায় না। তাহলে কবার করতে পারবো? আমরা বছরে 2 বার গাছে ভালো মতো হরমোন প্রয়োগ করব চন্দন গাছে। কখন করব? বর্ষার আগে করব এবং বর্ষার পরে করব। ভালো করে এর প্রয়োগ বিধিটা জেনে নিন এবং কোন হরমোন আপনি চন্দন গাছে দিতে পারবেন সেটাও কিন্তু ভালো করে শুনে নিন কিংবা খাতায় লিখে নিন বন্ধু। দেখুন, বুস্টার 2 একটা প্লান্ট গ্রোথ রেগুলেটর, খুব ভালো একটা হরমোন। আপনি 1 লিটার জলে 2 ফোঁটা, ভালো করে শুনবেন, 1 লিটার জলে 2 ফোঁটা আপনি মিশিয়ে জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন, তবে চারা গাছে করতে পারবেন না। আপনার চন্দন গাছ যখন 1 বছরের বেশি হবে আপনি বছরে 2 বার হরমোন দিতে পারেন। এতে কিন্তু আপনার গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। বৃষ্টির মধ্যে হরমোন দেবেন না, তাহলে আপনার টাকাটা কিন্তু লস হবে বন্ধু। এমন দিন বেছে নিন, খুব সকালবেলা কিংবা বিকেল বেলা হরমোন দিতে পারেন যেদিন আকাশ পরিষ্কার থাকবে। হরমোন দিলে কিন্তু তাড়াতাড়ি হার্ডউড তৈরি হবে এবং
আপনি খুব তাড়াতাড়ি কয়েক বছরের মধ্যে কিন্তু আপনার গাছকে বিক্রি করতে পারবেন। এবার যে প্রশ্নটা আমরা প্রথমে বলেছিলাম, কিভাবে আমরা আইনসম্মতভাবে চন্দন গাছ লাগাবো, এই নিয়ে আমার একটা ভিডিও আছে, পূর্ণাঙ্গ ভিডিও দেখতে পারেন। আপনি যখন গাছ লাগাবেন রেজিস্ট্রেশন অবশ্যই করবেন। রেজিস্ট্রেশন কোথায় করতে হবে? আপনার লোকাল যে ফরেস্ট অফিস, বন দপ্তরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। একটা গাছের রেজিস্ট্রেশন হয় 3 বছরে, 4 বছরে, 10 বছরে। অনেকে গাছ কাটার আগে অনুমতিপত্র নেয় এবং রেজিস্ট্রেশন করে। কার কাছে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে দরখাস্ত করতে হয়, সমস্ত আগের ভিডিওটা যদি একটু আপনারা দেখে নেন তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। তাই আইন মেনে আপনি গাছ লাগাবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মানুষকে অনুপ্রাণিত করার জন্য, গাছ লাগানোর জন্য কিছু কিছু ওয়েবসাইট খুলেছে এবং তারা সহজে চারাটা প্রোভাইড করে। বন দপ্তরের মাধ্যমেও করে, অনেক সময় দেখে থাকবেন গ্রাম পঞ্চায়েত মাধ্যমেও বিভিন্ন মেহগনি, শাল, সেগুন গাছ কিন্তু বর্ষাকালের আগে আগে ডিস্ট্রিবিউট করা হয়। ভারত সরকারের সংস্থা IWST এরা চন্দন গাছের বীজ অনলাইনে সরবরাহ করে, আপনার বাড়িতে পৌঁছে দেয়। সাইটটার নাম কি? iwst.icfre.gov.in এই বলে আপনারা সার্চ করবেন। তাহলে কিন্তু সমস্ত প্রসেসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন, কিভাবে চন্দন গাছের বীজ আপনি বাড়িতে আনতে পারবেন সার্টিফিকেট সহ। এদের একটা ফোন নম্বর আছে, যদি আপনি মনে করেন ফোনে তাদের সাথে পরামর্শ নেবেন, নিতে পারেন, তবে ফোনে পাওয়াটা খুব একটা সহজ নয়। এই নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও দেয়া আছে, যদি সম্ভব হয় দেখে নিতে পারেন। আপনি যদি নার্সারি থেকে চারা কেনেন, কিনতে পারেন। সরকার থেকে যদি আপনি বীজ কিনে গাছ তৈরি করে গাছ লাগাতে পারেন, অর্থাৎ চারা তৈরি করে গাছ লাগাতে পারেন, সেটাও লাগাতে পারেন। সেটা আপনাদের উপর নির্ভর করছে বন্ধু। তবে যেটাই করবেন আইন মেনে করবেন এবং বিধিসম্মতভাবে করবেন। আপনার অর্থনৈতিক উন্নতি করার জন্য আপনি চন্দন গাছ অবশ্যই লাগাতে পারেন, তবে আপনাকে গাছ তো চিনতে হবে কোনটা চন্দন গাছ। আসুন বন্ধু দেখে নিন তাহলে। এই দেখুন, এইটা হচ্ছে চন্দন গাছ, যে চন্দন লাগিয়ে আপনি প্রচুর প্রচুর টাকা রোজগার করতে পারবেন। অনেক বন্ধু আমায় প্রশ্ন করে, দাদা শ্বেত চন্দন, লাল চন্দনের অরিজিনাল গাছের আমাকে সন্ধান দিন। এই দেখুন, এই যে এটা হচ্ছে, এটা কি গাছ দাদা? এটা হচ্ছে শ্বেতচন্দন। এইটা শ্বেত চন্দন। আচ্ছা, এটা হচ্ছে কোন নার্সারির নামটা বলে দিন। কমন নার্সারি। এটা অ্যাড্রেসটা কি? আন্দুল বলে। আন্দুল মৌরি, হাওড়াতে আপনি একেবারে অরিজিনাল শ্বেত চন্দনের, লাল চন্দনের চারা পেয়ে যাবেন। আপনাদের এখানে অনলাইনে পাঠানোর ব্যবস্থা আছে? অনলাইনে পাঠানোরও ব্যবস্থা আছে। তাহলে যে সমস্ত বন্ধুরা লক্ষ লক্ষ টাকা রোজগার করার জন্য শ্বেত চন্দন, লাল চন্দন লাগাবেন ভাবছেন, তারা কিন্তু আপনারা গুগলে সার্চ করে কমল নার্সারিতে আসতে পারেন। এটা কি একেবারে অরিজিনাল চন্দন? হ্যাঁ, অরিজিনাল চন্দন, একেবারে 100% অরিজিনাল চন্দন এইটা, তাই তো? আপনারা অবশ্যই লাগাতে পারেন এবং এই নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন বন্ধু। আচ্ছা, এই দাদা এই চন্দন গাছ কিনবে, আপনি কি দাদা বাড়িতে লাগাবেন? বাড়িতে আপনার জায়গা আছে? আচ্ছা, শ্বেত চন্দন লাগাতে গেলে কি কি যত্ন করতে হয় জানেন? আমার বাড়িতে গাছ আছে। আপনার বাড়িতে গাছ আছে, এটা কি অরিজিনাল শ্বেত চন্দন? অরিজিনাল শ্বেত চন্দন। এটা হচ্ছে কমল নার্সারিতে। অনেক বন্ধু, আমার একটা পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, অনেক বন্ধু প্রশ্ন করে শ্বেত চন্দন, লাল চন্দন অরিজিনাল গাছ পাওয়া যায় না। এটা কি, আপনার তো গাছ বাড়িতে আছে, এটা কি একদম অরিজিনাল মনে হচ্ছে? অরিজিনাল মনে হচ্ছে। দাদার নামটা কি? দিলীপ বাগ। দিলীপ বাগ। কোথায় বাড়ি আপনার? মনসানি জেলেপাড়া। আচ্ছা, যাদের বাড়িতে জায়গা আছে লাল চন্দন, শ্বেত চন্দন লাগানো যেতে পারে, তাই না? কয়েক বছর পর তো বড় হবে, বড় হবে এবং অনেক টাকায় বিক্রি করা যেতে পারে। অনেক টাকায় বিক্রি করা যেতে পারে। কিন্তু যে চন্দন, শ্বেত চন্দনের এটা চারা, অরিজিনাল চারা, যদি আপনারা লাগাতে চান অবশ্যই লাগাতে পারেন। দাদার বাড়িতে কটা গাছ আছে চন্দনের? আমার বাড়িতে দুটো গাছ। দুটো গাছ আছে। এখন কত বড় হয়েছে? এখন 4 বছর বয়স। 4 বছর বয়স। আমার বাড়িতে 3টা এরকম বড়। আচ্ছা, আপনার বাড়িতেও চন্দন আছে? আমার বাড়িতে চন্দনের 3খানা গাছ হয়েছে। কত বড় হয়েছে? এক মানুষে মানে 6 ফুট 7 ফুট করে হয়ে গেছে। হয়ে গেছে, বাহ। তাহলে চন্দন যদি আমরা লাগাই
যারা বেকার বাড়িতে বসে আছে কিংবা জায়গা আছে যাদের বয়স্ক মানুষ, নিঃসন্দেহে লাগাতে পারে। নিঃসন্দেহে চন্দন লাগানো যেতে পারে। চন্দন লাগাতে অনেকে ভয় পায়। হ্যাঁ, এটা সাপের কোনো অসুবিধা নেই। কেউ অনেক মানে ফাঁকা জায়গা হলে কেটে নিয়ে পারবে। হ্যাঁ, অনেক লোক বলে যে চন্দন গাছে সাপ আছে, এটা সম্পূর্ণ না এটা কারণ অবৈজ্ঞানিক। চন্দন গাছে সাপ আসে না। আর এখন সরকার থেকে রেজিস্ট্রেশনও করে দিচ্ছে, আপনারা নির্ভয়ে শ্বেত চন্দন, লাল চন্দন লাগাতে পারেন বন্ধু, কোনো রকম অসুবিধা নেই। তাই দ্বিধা দ্বন্দ্ব ভয় দূরে রেখে আপনি চন্দন গাছ লাগান, নিজের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, পরিবেশের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের কিঞ্চিত হলেও উপকারে আসবে বন্ধু। এইরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সাবস্ক্রাইব করার অনুরোধ করে, পেজটিকে ফলো করার জন্য অনুরোধ করে শেষ করছি বন্ধু। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। নমস্কার।